কাম বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এক নজরে দেখে নেব। বন্ধুরা যারা যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো, কারণ আমাদের চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র ব্যাপারের আপডেট সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা এইখানে পেয়ে যাবে। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর নার্সিং সার্টিফিকেট ডিপ্লোমা এবং নার্সিংয়ের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সে কয়েক হাজার আসনে ভর্তি নিচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে বলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট কোর্স এএনএম এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা জিএনএম কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে 14 জুলাই 2024 রবিবার। পরীক্ষাটি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এএনএম কোর্সে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং জিএনএম কোর্সে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। উভয় কোর্সের ক্ষেত্রে 31/12/2023 তারিখ অনুসারে প্রার্থীকে স্থায়ী বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গে অন্তত 10 বছর টানা বসবাস করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলায় বলতে পড়তে লিখতে জানতে হবে। শুধুমাত্র নেপালিরা বাংলা না জানলেও আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 40% নম্বর উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশে 40% নম্বর থাকলে আবেদন করতে পারবে। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশরাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে হেলথ কেয়ার সায়েন্স শাখায় কমিউনিটি হেলথ কাউন্সিলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইড এর মধ্যে যে কোনো দুটি বিষয়। 2023 সালের আগে ভোকেশনাল শাখায় হোম সায়েন্স নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইড পড়ে থাকতে হবে। উভয় কোর্সের ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক ইংরেজি পড়ে থাকতে হবে। বয়স হতে হবে 31/7/2024 তারিখে অন্তত 17 বছর হতে হবে। স্টাইপেন্ড এএনএম কোর্সে পাঠরতদের ক্ষেত্রে প্রত্যেক মাসে 500 টাকা দেবে। পরীক্ষার ধরন পরীক্ষা অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে লাইফ সায়েন্স 50 নম্বর, ফিজিক্যাল সায়েন্স 25 নম্বর, বেসিক ইংলিশ 15 নম্বর, ম্যাথামেটিক্স 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর, লজিক্যাল রিজনিং 5 নম্বর, মোট 115 নম্বর নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা নেওয়া হবে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.in। প্রার্থীদের চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 21 এপ্রিল। তো যারা যারা আবেদন করতে চাইছো ফি বাবদ দিতে হবে 400 টাকা। তপশিল, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর, অনাথ প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। দক্ষিণ পূর্ব মধ্য রেলের 733 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে 733 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এবং অ্যাপ্রেন্টিসশিপ রুল 1962 অনুসারে ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড এখানে পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে কার্পেন্টার টোটাল শূন্যপদ আছে 38 এবং এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট, যেখানে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল শূন্যপদ আছে 100। ড্রাফটসম্যান সিভিল আছে 10টি শূন্যপদ। ইলেকট্রিশিয়ান 137টি শূন্যপদ। ইলেকট্রনিক্স মেকানিক 5টি শূন্যপদ। ফিটার টোটাল শূন্যপদ আছে 187 শূন্যপদ। মেশিনিস্ট 4টি শূন্যপদ। পেইন্টার আছে 42টি শূন্যপদ। প্লাম্বার 25টি শূন্যপদ। মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি 15টি শূন্যপদ। সিট মেটাল ওয়ার্কার 4টি শূন্যপদ। স্টেনোগ্রাফার ইংলিশ 27টি শূন্যপদ। স্টেনোগ্রাফার হিন্দি 19টি শূন্যপদ। ডিজেল মেকানিক 12টি শূন্যপদ। ওয়েল্ডার 18টি শূন্যপদ। ওয়্যারম্যান 80টি শূন্যপদ এখানে রয়েছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। 12 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে খুঁটিনাটি তথ্য দেখে তোমরা আবেদন করতে পারবে। এখানে প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে, তাই তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, দিল্লি সরকারে 581 অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কেয়ারটেকার, ভেটেরিনারি অ্যান্ড লাইভস্টক ইন্সপেক্টর, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, ডোমেস্টিক সায়েন্স টিচার, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে 1499 জনকে নিয়োগ করবে দিল্লি সরকার। নিয়োগ করা হবে দিল্লির বিভিন্ন সরকারি বিভাগ এবং অফিসে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবলমাত্র সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে
আবেদন জানাতে পারবেন। তাই এখানে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে 581, শূন্যপদের বিষয়ে জানানো হলো। এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে বলা আছে 140টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে স্যানিটারি ইন্সপেক্টর ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম 25,500 থেকে 81,100 টাকা। স্টেনোগ্রাফার গ্রেড ডি, পোস্ট কোড এখানে বলা আছে শূন্যপদ 77। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে মিনিটে 80টি শব্দের গতিতে শর্ট হ্যান্ড বা ইংরেজিতে মিনিটে 40টি শব্দ বা হিন্দি মিনিটে 35টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম 25,500 থেকে 81,100 টাকা। ডোমেস্টিক সায়েন্স টিচার, এখানে টোটাল শূন্যপদ আছে 46। শিক্ষাগত যোগ্যতা ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্স স্নাতক, সেই সঙ্গে ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্সের টিচিং অবজেক্ট হিসেবে নিয়ে বিএড পাস এখানে হতে হবে। টিচার কম্পিউটার সায়েন্স, পোস্ট কোড এখানে দেওয়া আছে শূন্যপদ 38। শিক্ষাগত যোগ্যতা বিসিএ সঙ্গে কম্পিউটার সায়েন্স স্নাতক অথবা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বি বা বিটেক অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ ডোয়েক এ লেভেল পাস। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতনক্রম 44,900 থেকে 1,42,400 টাকা। নিয়োগ কেয়ারটেকার পুরুষ, যেখানে টোটাল শূন্যপদ 36। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাসের অভিজ্ঞতা। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম 18,000 থেকে 56,900 টাকা। কেয়ারটেকার মহিলা, যেখানে টোটাল শূন্যপদ 26। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাসের অভিজ্ঞতা। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম 18,000 থেকে 56,900 টাকা। ভেটেরিনারি অ্যান্ড লাইভ স্টক ইন্সপেক্টর, যেখানে শূন্যপদ 17। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি সায়েন্সে 2 বছরের মেয়াদের ডিপ্লোমা কোর্স পাস। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম 25,500 থেকে 81,100 টাকা। যেখানে এখানে বলেছে সেলসম্যান গ্রেড 1, যেখানে শূন্যপদ 10। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। বেতনক্রম 5,200 থেকে 20,200 টাকা। গ্রেড পে 2,400 টাকা। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in। এখানে গিয়ে 17 এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। নার্সিং প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সে প্রবেশিকা পরীক্ষা 30 জুন, যেখানে পশ্চিমবঙ্গ সরকারি ও বেসরকারি কলেজে নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা জেন্সপা 2024 আয়োজিত হবে 30 জুন রবিবার। পরীক্ষাটি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। সরকারি কলেজে বিএসসি নার্সিং কোর্সের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোর্সগুলো হলো বিএসসি নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউমেশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল মাইক্রোবায়োলজি, ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, অকুপেশনাল থেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এবং রেসপিরেটরি থেরাপি। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস। নার্সিং কোর্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং মোট অন্তত 45% তপশিল ওবিসি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি শাখার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইংরেজি এবং অন্তত 50% তপশিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর পেয়ে থাকতে হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অন্তত 50% তপশিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেখানে বলা হচ্ছে বয়স হতে হবে 31/12/2024। নার্সিংয়ের ক্ষেত্রে 31/7/2024 তারিখে। তারিখ অন্তত 17 বছর। সর্বাধিক বয়স ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রির ক্ষেত্রে 35 বছর। অন্যান্য বাকি বিষয়ে 40 বছরের মধ্যে হতে হবে। নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে 2টি পেপারে। প্রথম পত্রের পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12টা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে হসপিটাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে
পরীক্ষা দুপুর 2টো থেকে বিকেল 3টে পর্যন্ত। প্রথম পেপারে প্রশ্ন হবে এইসব বিষয়ে ফিজিক্স 25 নম্বর, কেমিস্ট্রি 25 নম্বর, বায়োলজি 25 নম্বর, বেসিক ইংলিশ 20 নম্বর, লজিক্যাল রিজনিং 20 নম্বর। দ্বিতীয় পেপার প্রশ্ন হবে এইসব বিষয়ে ফিজিক্যাল সায়েন্স 35 নম্বর, ম্যাথামেটিক্স 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, বেসিক ইংলিশ 20 নম্বর, লজিক্যাল রিজনিং 20 নম্বর। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 20 জুন থেকে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.in, এখানে গিয়ে, এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 22 এপ্রিল। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর স্কলারশিপের খোঁজ খবর, যেখানে কোটাক সুরক্ষা স্কলারশিপ প্রোগ্রাম 2024-25, যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যতরা দৈহিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্নাতক কোর্সের পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছে কোটাক সিকিউরিটিজ। আবেদন করতে হবে, আবেদনের যোগ্যতা শেষ দেওয়া পরীক্ষায় মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় হতে হবে 3,20,000 টাকার নিচে। স্টাইপেন্ড প্রত্যেক বছরে 1 লাখ টাকা। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.b4s.in/korma/kssp1। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন।